হেকমতুল্লাহ দফাদারের ছেলে। মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে। আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ রতন দফাদারকে মোহাম্মদ রতন দফাদারকে 1 তালাক। কোন বুঝে কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম? বলেন 1 তালাক। কি কইছি? হ্যাঁ এখন নাটক করেন না, দেখছো? এত নাটক বুঝামু। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। এই বেয়াই আমি লগে কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে। আপনারা ফামাটা গরম হবেন না কই দিলাম। বহুত খেলছেন আপনারা। মায়েরা জোর করে আপনি তালাক না বহুত খেলছেন, না খেললেন না। না মায়েরা জোর করে তালাক লইতাছেন। অসুখ থান যা আপনারা কোনো কথা বলতেছেন না। মেন কথা যে মহিলাই খারাপ, বুঝো না? এই মহিলাই খারাপ। আমরা লগে কোনো কথা কইতে চাই না, এটা ঝগড়া হতেই নাই। আচ্ছা ভাবি আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে। ভাবি আরেকটু বার সুযোগ দেন। কোনো সুযোগ না, বহুত দেখছি। আচ্ছা আপনি একটা মহিলা মানে এটা বুঝতে হইব তো না আপনার। বহুত দেখছি, এখন আর দেখা দেই নাই। আমরা- থানা করছেন আপনারা, থানা করছেন, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আপনার কিন্তু চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মাইয়া থাকতে হবে। ও আমার চরিত্র, আপনি চরিত্র ভালো? হ্যাঁ, আমি- মেন নাটক করতাম না, মেন কোন নাটক করতাম না। এখানে ঝগড়া খারাপ মহিলা, মহিলা খুব খারাপ। হুজুর, আপনি- আপনি- শুনেন, এখানে এই যে কাজী অফিসে আসছেন আপনারা যাহা হুজুর ঝগড়া আমার বউটা তো দেখছেন এই যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতাছে না। না এই তো ই করবে। ও কইবে না, আপনারা চুপ করে বইতেন, ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। 1 তালাক। কইতে কইতে আপনি এরকম করতেছেন। এই মহিলা ভালো লাগছে? এই একটা কথা ছিলেন কি লেগা? আমি ছিলাম না। এই মহিলা কাম মহিলা করে মাইলা এই কথা। আপনাদের সমস্যা কি? আপনাকে বলছি না, বলা হচ্ছে না আপনাদেরকে যে বড় ভাইকে আমি উপকার করব না, আপনি কথা শুনতে পরে চাই। কইছিলাম জানো আর তুই অরলে আরেক দেশে যা। যাইবে না। কথা শুনছিলাম ঢালা বস, কথা শুনছিলাম গো। এখানে আপনার উচ্ছৃঙ্খল করেন না। শুনেন, এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি হুজুর কর। না আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা এই আমার আব্বা আছে, মা আছে, আমার ভাই আছে, এই মহিলা না আমার মাইয়া। আপনি আপনাদের বাকি আমার মাইয়া। খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আচ্ছা যাক, এখানে ঝগড়া করেন না। আচ্ছা বলেন, আমার স্বামী রতন দফাদারকে রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না। আপনার আর কাছে বলে লাভ নাই, তোমার মা কইছে এটা ভর বনিয়েবেন। আবার তোমার মা দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট ভাই। চুপ করেন। তোমরা তো গান করেন না কই দিলাম। বুঝবেন নি। দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরে বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজাল এটা এত ভালো সাথে আমরা দরকার নাই। এই আপনি ভালো দেখেন, সাথে দরকার আপনি নাই। দেখেন খারাপ মহিলাদের কথা তুমি তিন চুপ করে বলে এই মহিলা অনেক খারাপ, এই মহিলা চুপ করে এসব করো না, যখন মহিলা জানি কোন এখন মনে যা আছে তাই করো। তুমি এই মহিলা যে সব এলাকা তুমি কথা বলো না, তুমি কথা বলো। তুমি এখানে থাকো, তুমি কথা বলো। আপনি একটু না হুজুর আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে, না, এই মেয়েটা চুপ করা দেখতেছে। আমাদের এই বিষয়টা নিয়ে এসেছে একটা 6টা মাস আজকে এই এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বার বারবার বুঝানো হয়েছে, এই মহিলা সব জায়গায় এই জায়গায় আপনি এখানে আপনি একজন আলেম মানুষ, সুন্দর মানুষ, আপনার সামনে এই মহিলা কেমন করতেছে? খারাপ একটা আপনি মহিলা। আপনারা কি ব্যবহার করলেন? বলেন কি? আপনি মহিলা জানেন দরকার আবার না। লজ্জা সম্পর্কে বলেন নাই। চাচা, যেহেতু উনি মানতেছে না, তাহলে আঙ্গ আর কিছু করার নাই। আচ্ছা বসো, তোমার বসো। চুপ থাকেন। ভাই যে কাজের হয় ওটা কাজ করতে চুপ করেন আপনারা। দেখো মা, তুই ছিলিস না ভাই, ছিলেন না। তুই ঝামেলা করিস না। তুমি একদিন দেখতেছো মহিলা কি কইছিস তোর মনে নাই? মহিলা কেমন লাভ হইতেছে? তোর কইছি না তো হুজুরে যা কইবে তুই লগ লগ উত্তর দিবি। হ্যাঁ? বাড়ি নি একা তিররা হোগা তুই মরে চেনো না? সেমা মরে। শুধু মেয়ে সবার সামনে মেরে কথা শুনাও। সব দুটোটা ফ্যামিলি খারাপ। দেখছো না? আচ্ছা এখানে শুনুন, হুজুর আর কি বললো দেখছো? কথাটা শুনছেন আপনি? থামবেন না, কথাটা থামেন। শুনছেন না মহিলা? কয়ে আমি যা কইছি তখন কি? আপনার মায়ের চাচা। একটা দেবো, মায়ের একটা দেবো। এটা বলো মা, এর মা নামের কলঙ্ক। কথা বলো। কারণ আমরা তো কিছু হবে না সামনে। মানে বড় সহ্য করছে আমরা। এই তাহলে আপনি বিয়ে করেন, আপনি বিয়ে করেন। তোরে তক্ক করতে না করছি, আমার পোলাটা বলে যে আজ তা হইব, তুই চুপ। তুমি ভাই দাও না কেমন করতেছ? তুই চুপ আচ্ছা এই বলেন, আপনি বলেন, চুপ। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 2 তালাক। আপনি বলেন, না বললে তো হবে না, এটা তো সাথে সাথে বলতে হবে। যেতে কও। বলেন আমার স্বামী, মানে এখানে কি মানে মূলত আমি বলি যেখানে এই তালাক সংসার জোর করে করানো যায় না। যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব, আর সংসার যদি না করতে চায় আপনি জোর করে তো করাই দেবো না। হুজুর আমার মাইয়াই থাকে। আমি আমার মাই আমার মতো বাল ঠিক আছে সব জানেন। না হুজুর এরা তো মিথ্যাবাদী। ওরে খোদা এগো মিথ্যা লাগে কেউ পারবে না। থানা পুলিশেরও হার মানায় এরা। এই ম্যাডাম এই, আমরা চুপ থাক। হুজুর
এই একদম খারাপ হয়ে যাবো একদম খারাপ হয়ে যাবো বেতন মহিলা জানি কোন বেতন মহিলা এই চাচা চাচা আপনি বন্ধ করবো আপনি বড় সময় দাঁড়ান না এই চাচা মেয়ে ফাউলটা মহিলা বিয়ে করে দিয়েছেন মেয়ে রতন রে আরো 10টা বিয়া করাম আপনি এত চিন্তা করতেছেন কে আমার ভাতিজা তো বিয়ে করে আমি মরিবাজি তোমাকে কোনো টেনশন করতে পারো না, চুপ থাকো। একটা কথাই তোমরা বারবার মোর মাইয়েরে হুনা আমি দুটো কথা বারবারই উনামু যে আমি ভালো আমি কথা কইতেছি একটা মিনিট। তুই নিশ্চিন্তা থাক আমি আমার মনকে বোঝাতে পারতেছি না হুজুর, আমি জাস্ট একটা কথা তুই আপনাকে একদম নিশ্চিন্তা থাক আমার জীবনে আমি তার তিল পরিমাণ কষ্ট দেইনি। আমার যখন যেটা চাইছে আমি সেটা দিছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো, ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রেবেলা। ও যখন যেটা চাইছে আমি তখনই সেটা দিছি। ওর মার কুপ্রোচনায় বলে আসতো আমাকে তালাক দিয়ে কত দিতে। মিথ্যা কবা তো আমি চাই না এগুলো আর বেশি কথা বাড়াইতে। আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করেন হুজুর। তোমাকে গোষ্ঠীটাই আমার আর বেশি কিছু বলার নাই। চিন্তা করেন ভাই। তোমার মাইয়েরে বুঝাও নাইলে তো তোমার কথা শুনি আছে আচ্ছা ঠিক আছে শুনেন, এখন মেনলি হচ্ছে আমার সাথে তো বলতে হবে, ঠিক আছে? না বললে তো এনে কাজটা হবে না। হুজুর আমি একটু কথা বলি আপনি এই যে আমার এই যে তুমি আর বৌমা- কথা বাড়ানো দাও, চুপ থাকো, তুমি আর কথা বলো। এই মহিলা অনেক সহ্য করছে হুজুর দুটো কথা কয়ে লই এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে হুজুর আপনি যে তিনটা জিজ্ঞাসা করলেন ও কান্দে আমনে অত্যাচারের জন্য আমগত চারে কান্দে ও যে ও কান্দা সেই কারণে ও এই জন্যই যে এমন একটা এই যে ডাইনি মহিলার গর্ব হইছে এলে কান্দা যে আমরা ডাইনি মহিলা আমি আপনি আচ্ছা আমার বউ নামে আমি কোনো ব্যাংকে করতে দিতে পারবো না বুঝছেন না মেরা ভালো চুপ করে বইয়ে থাক হয়েছে। মোরা যে কাম করতে আইছি মুকো কাম করতে এই চাচা একদম চুপ রেখানো তো একদম চুপ থাকেন চাচা আপনার পরে চুপ থাক আচ্ছা যাক, মেয়ে কোথার মতো খারাপ হয়েছে এই জায়গায় আমার ওয়াইফ জানে আমি তার কতটুকু ভালোবাসি। ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমারে বলে একদিন 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা কই পাবো? আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি, সেখান থেকে ওনার আজকে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। এখন মেনলি হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায়, আমার কি করা আছে? আমার কাছে আসছে না, এখন আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি। এই, তুই ব্যাংকে পড়িস না রতন, তুই ব্যাংকে পড়িস না, তুই টাইট হ। কাজী সাহেব মেয়েটা নীরবতায় তুই ভালো হতে বলেছে চাইতেছে। হ্যাঁ কেয়ার পেড়ে হইছো তুই জানো না হুজুর ওরা যেটা ভালো মনে করে হুজুর সেটাই করেন। আমি মরিবাজি সেটা পরে দেখা যাবে হুজুর, আপনার কাজ শেষ করেন। আরে তুই মরবি কে বেটা? এই যে শোনেন আপনারা কি মেয়েটা কি জোর করে এই ইটা করতেছেন তালাকেরিটা? দেখি দেখতে পারতেছেন না? আচ্ছা যাক, না এখানে একটু বসেন প্লিজ, একটু আচ্ছা, বসেন। আচ্ছা, বসেন, এই, বসেন না, বসেন 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 বসেন। আপনারা বসেন। তোমার একটু কোন বসেন। লাগবে হ্যাঁ আমার একটা কথা বুঝেন, এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য? যদি মিলানের থাকে আপনারা মিলা যান। আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন তাহলে আপনারা মিলা যান। এখনো কি আছে? কাজী সাহেব কোন মিলামিলি হইবে না মোর মাইয়া অগ ঘর করবে না অগ সংসারে যাইবে না মোর মাইয়া হুজুর আমি একটু কথা বলি এই যে মহিলা এই মহিলা জীবনে মিলতে দিব না, যদি মিলতে দিত এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম এই মহিলা মিলতে এই মহিলা একটা খারাপ মহিলা। আচ্ছা যাক, আচ্ছা, চুপ থাকেন, তাহলে আপনি বসেন, আমি দেখি এখানে কিছু করার নাই, ঠিক আছে? এই মা আপনি একটু বলেন, আপনি তো শেফালি, হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক 1 তালাক 2 তালাক বলেন 2 তালাক ব্যাংকে পড়িস না। কোন একটু বয়স হইছে এখন না তো ওরে ওরে বুঝো বলেন 2 তালাক বুঝো মাইয়া বলেন 2 তালাক বলেন, আর বলতে হবে তো, বলতে হবে 2 তালাক 2 তালাক 3 তালাক তুই ভাঙ্গিস না, এমনি ব্যাংকে পড়িস না। তাড়াতাড়ি বাড়ি যাম বলেন 3 তালাক 3 তালাক ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। তুই ব্যাংকে পড়িস না, দূর। আমার কথা শোন। বহুত মার আপনি বহুত আর এটা খারাপ মহিলা নিয়ে আমরা কিভাবে সম্ভব এই মহিলা নিয়ে ব্যাংকে পড়িস না। কোথায় গেছেন মিয়া তোর ভালো জায়গায় আমরা বিয়া করার মতো। সত্য কোনো ভালো